বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আইয়ুব নবীর ঘটনা খুব শিক্ষণীয় একটি কালাম, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চার বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল চার বিবি। সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আইয়ুব নবী। করলো সরল পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। করলো সরল পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আল্লাহ কেমন পরীক্ষা দিচ্ছে দেখুন। আল্লাহ পাক আইয়ুব নবীর সমস্ত অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা, টাকা পয়সা যা ছিল আইয়ুব নবীর সব ধ্বংস করে দিল, সব কেড়ে নিল আল্লাহ। এখন স্ত্রীরা দেখছে আমরা যদি আইয়ুব নবীর সঙ্গে থাকি আমাদের খাওয়া দাওয়া হবে না, আমাদের পেটে পাথর বেঁধে থাকতে হবে, আমরা আইয়ুব নবীর সঙ্গে আর থাকবো না। চার বিবি মিলে যুক্তি করেছে। তারপর দেখুন চার বিবি কি বলছে, একটু মনোকর্ষণ করুন। চিন্তায় পড়ে নবীর বিবি আর কিছু বোঝে না। না খেতে পেয়ে বলবো এবার কি খাবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না। না খেতে পেয়ে বলবো এবার কি খাবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেখো। চলে গেল তিনটি বিবি হইল বিবি রহিমা। চলে গেল তিনটি বিবি হইল বিবি রহিমা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। আইয়ুব নবীর গায়ে এত পরিমাণে কুষ্ঠরোগ ভরে গেছে, এত দুর্গন্ধ বার হচ্ছে। আইয়ুব নবীকে গ্রাম থেকে বার করে দিল। গ্রাম থেকে বার করে দিল এই কারণে, কারণ আইয়ুব নবীর গা থেকে এত গন্ধ বার হচ্ছে, এত গ্যাস বার হচ্ছে, গ্রামের মানুষ টিকতে পারছে না। আইয়ুব নবী এবং তার স্ত্রী রহিমাকে গ্রাম থেকে বার করে দিল। আইয়ুব নবীকে নিয়ে বিবি রহিমা জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। আইয়ুব নবী তার রহিমা স্ত্রীকে বলছে, রহিমা আমার তিন স্ত্রী তো আমাকে ছেড়ে চলে গেল, আমার অর্থ সম্পদ কিছুই নেই, তারা চলে গেল। রহিমা তুমি কেন গেলে না? তুমি আমার সঙ্গে কেন আছো? তুমি গেলে না কেন আমাকে ছেড়ে? দেখুন কি জবাব দিচ্ছে, একটু মনোকর্ষণ করো।
শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময় গ্রামবাসীরা সবাই মিলে আয়ো নবীকে তাড়ায় শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময় গ্রামবাসীরা সবাই মিলে আয়ো নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবির গিবা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবির গিবা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি ভাই জঙ্গলে দিল রওনা স্বামীকে নিয়ে গুটি গুটি ভাই জঙ্গলে দিল রওনা বলছি আয়ো নবী ঘটনা শোনো মুমিন মুমিনা আইয়ুব নবীর সারা দেহ কুষ্ঠ রোগে ভরে গেল এমত অবস্থায় আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে কোনো অভিযোগ নেই যে আল্লাহ আমাকে কুষ্ঠ রোগ কেন দিলেন এত কষ্ট আমাকে কেন দিলেন কোনোদিন অভিযোগ করেনি এমন সময় পুরো কুষ্ঠ রোগে ভরে গিয়ে জিভে সেই রোগটা ভরে গেল কিন্তু তখন আল্লাহকে বলছে আল্লাহ এতদিন আমাকে রোগ দিয়েছো আমি কিছু বলিনি এই জিভটা নাড়িয়ে তোমার নামটা নিতাম আজ সেই জিভেও আমার সেই রোগটা ধরে গেছে এই জিভে যদি ধরে যায় আমার জিভটা অকেজো হয়ে যাবে তোমার নাম আমি আর ডাকতে পারবো না আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছিল তখন প্রিয় কবি কি বলছে শুনুন পোকায় মরে গেল দেখো ঠোঁট গালে ঠোঁটে পোকা ঠোঁট দিয়ে বিবি রোগী বাবা ফেলে আয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখন পড়ে তোমায় সেবাই মিলিবে খোদা জান্নাত নসিবে তোমায় সেবাই